কর্মসংস্থান কিংবা উচ্চশিক্ষার জন্য বাংলাদেশিদের অন্যতম পছন্দের গন্তব্য মালয়েশিয়া। প্রতিবছর জীবিকার তাগিদে দেশটিতে পাড়ি জমান হাজারো বাংলাদেশি। তবে এবার দেশটিতে অবৈধ অভিবাসন বিরোধী অভিযানে বড় ধরনের ধরপাকড়ের খবর সামনে এসেছে। 2 দিনের বিশেষ অভিযানে আটক হয়েছেন 1043 জন বিদেশি, যাদের মধ্যে রয়েছেন 460 জন বাংলাদেশি। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী 10 ও 11 আগস্ট দেশ জুড়ে আবাসিক এলাকা ও বিদেশিদের বসবাসী স্পটগুলোতে অভিযান চালানো হয়। এ সময় মোট 3,307 জনকে জিজ্ঞাসাবাদ ও নথিপত্র যাচাই করা হয়। আটক 1043 জনের মধ্যে 880 জন পুরুষ ও 163 জন নারী। আধুনিক জেনারেল হাসপাতাল ও উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল, মায়ের মতোই যত্নশীল। বাংলাদেশিদের মধ্যে 369 জন পুরুষ এবং 91 জন নারী। এছাড়া ইন্দোনেশিয়ার 328 জন, মিয়ানমারের 186 জন এবং ভারত, নেপাল সহ অন্যান্য দেশের নাগরিকরাও আটক হয়েছেন। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানিয়েছেন, জনগণের অভিযোগ, গোয়েন্দা তথ্য এবং ইমিগ্রেশন বিভাগের নিজস্ব তথ্যের ভিত্তিতেই এসব এলাকায় অভিযান চালানো হয়। বৈধ পরিচয়পত্র না থাকা, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করা, পাশের শর্ত লঙ্ঘন এবং স্বীকৃত নয় এমন কার্ড বহনের মতো অভিযোগ পাওয়া গেছে। অভিযান চলাকালে কয়েকটি শিশুকেও তাদের বাবা মায়ের সঙ্গে পাওয়া যায়। ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং প্রতিদিন 4টিরও বেশি অভিযান পরিচালনা করা হচ্ছে। আটক ব্যক্তিদের নথিপত্র যাচাই শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তারেক আজিজ, এটিএন বাংলা।